আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ক্লাসগুলো দেখছেন, প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ১ম অধ্যায়। অধ্যায়টি হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই পর্বে অনুশীলনী ১-এর ৯ নং প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। প্রথম পর্বে আমরা অনুশীলনী ১-এর ১ নং প্রশ্নের সমাধান করেছিলাম। এই পর্বে ২ নং প্রশ্নের সমাধান। এইভাবে ধারাবাহিকভাবে প্রতিটি প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ করব। ২ নং প্রশ্নটি হলো নিচের সংখ্যাগুলো কথায় লেখো। ঠিক আছে? তাহলে আমরা প্রথম সংখ্যাটিতে ডান দিক থেকে ৩ অঙ্ক পর কমা বসাই। ১, ২, ৩। এখন আমরা সংখ্যাটিকে পড়ি একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে ৪৫,৭৮৯। আমরা এখন সংখ্যাটি লিখে ফেলি ৪৫,৭৮৯। ৭89। ঠিক আছে? ৪৫,৭89। পরের সংখ্যাটিতে আমরা ১, ২, ৩ ডান দিক থেকে ৩ অঙ্ক পর কমা বসাই। তাহলে এই সংখ্যাটি হলো ৪১,০০৭। আমরা লিখে ফেলি ৪১,০০৭। পরের সংখ্যাটিতে আমরা কমা বসাই ১, ২, ৩ ৩ অঙ্ক পর কমা, তারপর ২ অঙ্ক পর কমা। তাহলে হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে ৮,৯১,০৭১। ৮,৯১,০৭১। ঠিক আছে? এবার খ নং প্রশ্ন। খ নং এ প্রথম সংখ্যাটি হলো ২,০০,০৭৮। তাহলে আমরা ডান দিক থেকে কমা বসাই। যেমন প্রথমে ১, ২, ৩ ৩ অঙ্ক পর কমা, তারপর ১, ২ ২ অঙ্ক পর কমা। তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ ২,৭৮,০০০। আমরা লিখি ২,৭৮,৭৮। ঠিক আছে? ২,৭৮,০০০। খ এর দ্বিতীয় সংখ্যাটিতে আমরা কমা ব্যবহার করি। ১, ২, ৩ ১, ২। তাহলে সংখ্যাটি কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে ৭,৯০,৬৭৮। তাহলে আমরা লিখি ৭,৯০,৬৭৮। ঠিক আছে? পরের সংখ্যাটি তো কমা ব্যবহার করি ৩, ২। তাহলে সংখ্যাটি কত হলো? ৮,৯০,০৭৫। ৮,৯০,০৭৫। ঠিক আছে? এইভাবে আমরা সব প্রশ্নগুলোকে কথা লিখতে পারবো। ঠিক আছে? এই সংখ্যাতে এবার খ শেষ। গ ঘ নং প্রশ্নে আমরা কমা ব্যবহার করি। যেমন ১, ২, ৩ ১, ২, ২।
এখানে সংখ্যাটি হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 44,785। আমরা লিখি 44,785। ঠিক আছে, 44,785। পরের সংখ্যাটিতে কমা ব্যবহার করি। সংখ্যাটি হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 68,70,509। তাহলে আমরা সংখ্যাটি লিখি 68,68,লক্ষ, 70,000, 70,509, 509। ঠিক আছে, পরের সংখ্যাটি হলো 71,05,070। 71,05,070। তাহলে আমরা গ পর্যন্ত কথাই লিখলাম। এবার ঘ। এই সংখ্যাগুলোতে আমরা কমা ব্যবহার করি। যেমন 1, 2, 3, প্রথমে 3 অঙ্ক, তারপর 2 অঙ্ক, তারপর 2 অঙ্ক পর কমা। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটিকে আমরা পড়ব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ 5,08,77,003। তাহলে আমরা কথায় লিখি 5,08,77,003। ঠিক আছে, পরের সংখ্যাটিতে কমা ব্যবহার করি। 1, 2, 3, 1, 2, 1, 2। তাহলে এই সংখ্যাটি হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ 9,43,09,799। তাহলে আমরা লিখি 9,43,09,799। 9,43,09,799। 799। ঠিক আছে, 9,43,09,799। পরের সংখ্যাটি হলো 8,39,765,000। তাহলে আমরা এই সংখ্যাটিকে লিখি 8,39,765,000। ঠিক আছে,
8,39,765 8,39,765। ঠিক আছে, তাহলে আমরা 2 নং প্রশ্নের সংখ্যাগুলোকে কথায় লিখলাম। ঠিক আছে, একদম সহজ। আপনারা সংখ্যাগুলোকে এইভাবে কথায় লিখে ফেলবেন। শুধু এই সংখ্যাগুলো নয়, এরকম যে কোনো সংখ্যাই আসুক না কেন আমরা কথায় লিখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। আমার ক্লাসগুলোতে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।